মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার লক্ষ্যে জুমার আযানের পরে আগে আগে মসজিদে আসার বসার কুরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করতেছিলাম যে নামাজের ফজিলত, নামাজের প্রয়োজনীয়তা, নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, আর নামাজ না পড়লে পরে আল্লাহ তাআলা কি আযাব এবং শাস্তি আমাদের জন্য রেখেছেন। 1 মিনিটে বলছি, আমরা জেনেছি যে নামাজ পড়লে পরে কমপক্ষে 5টি পুরস্কার আছে। তার মধ্যে একটি হলো দুনিয়াতে আল্লাহ তাআলা পেরেশানি, রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আমলনামা ডান হাতে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা যে ফুলসিরাত তৈরি করে রেখেছেন, বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দান করবেন। এবং 5ম নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিপরীতে আমরা বিগত সপ্তাহে জেনেছি যে নামাজ না পড়লে পরে কমপক্ষে 5টি আযাব আছে। 1 নাম্বার আযাব, একজন বেনামাজি ব্যক্তি সে দুনিয়াতে যতই অর্থ সম্পদের মালিক হোক না কেন, যতই প্রভাব প্রতিপত্তির মালিক হোক না কেন, বেনামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিকের বরকত থেকে মাহরুম করবেন। বেনামাজি ব্যক্তি হাজারো কোটি টাকার মালিক হতে পারে, যে অল্প তুষ্ট হওয়ার যেই আনন্দ সেটা আল্লাহ তার থেকে কেড়ে নেবেন, বরং তার জীবনে আফসোস, পরিতাপ আর বিভিন্ন পেরেশানি সদা সর্বদা গ্রাস করতেই থাকবে। 2 নাম্বার জেনেছি যে কবরে আযাব দেওয়া হবে। কেমন আযাব? আল্লাহর নবী হাদিসের মাধ্যমে বলেন যে বেনামাজি ব্যক্তির কবরটা এতটা সংকীর্ণ হবে যে কবর 2 দিক থেকে এমন ভাবে চাপ দিবে, নবীজি এইভাবে দেখিয়েছেন যে এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, এমন কঠিন একটি শাস্তি হবে। 3 নাম্বার আযাব হলো বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা আগুন প্রজ্বলিত করে দিবেন। 4 নাম্বার আযাব হলো বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা একটি বিষধর সাপ নিয়োগ করবেন, যে সাপের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেন যে সাপের আকৃতি হবে 1 দিনের রাস্তা। 1 দিনের রাস্তা যদি আমরা হেঁটে যাই তাহলে তো কমপক্ষে 10 কিলোমিটার হাঁটা যায়। 10 কিলোমিটার ধরলাম, কিন্তু সেটা যদি গাড়ি দিয়ে হয়, ঘোড়া দিয়ে হয়, তাহলে কত বিশাল আকৃতি হতে পারে। নবীজি বলেন 1 দিনের রাস্তা, এত বিশাল লম্বা হবে সাপ। সেই বিষধর সাপ ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয় হওয়া পর্যন্ত তাকে দংশন করবে, আর তার প্রতিটি দংশনে সেই ব্যক্তিটি কমপক্ষে 70 হাত নিচে চলে যাবে। সেই সাপ তাকে আবারও তুলবে, আবারও তাকে দংশন করবে, আর বলতে থাকবে যে তুমি ফজরের নামাজ না পড়ার কারণে তোমাকে এই শাস্তি দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এমনভাবে জোহরের নামাজ না পড়ার কারণে আসরের নামাজ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আর এইভাবে কিয়ামত সংঘটিত হবে। পরে যদি আল্লাহ চান তাকে মাফ করলেও করতে পারেন। এই হলো বেনামাজির শাস্তির কঠিন এক অবস্থা। এবং 5 নাম্বার আমরা যেটা জানতে পারি, বেনামাজি ব্যক্তি যখন পুলসিরাত পার হতে যাবে তখন পুলসিরাত সে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের অতল গহ্বরে সে নিক্ষিপ্ত হবে। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে জাহান্নাম হচ্ছে পুলসিরাতের নিচে। কেউ যদি পুলসিরাত পার হতে পারে তাহলে সে জান্নাতে, এটা নিশ্চিত, আলহামদুলিল্লাহ। কিন্তু পুলসিরাত যদি কেউ পার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। পবিত্র কুরআন কারীমে এসেছে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন এই সাকর নামক জাহান্নামে এসেছো? যারা নামাজে অলসতা করে, ঠিক মতো নামাজ আদায় করে না, তাদেরকে প্রশ্ন করা হবে। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজি ছিলাম না, আমরা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতাম না, অভাবী মানুষকে আমরা কি করতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। এমনি ভাবে গল্প গুজব, বিভিন্ন চায়ের আড্ডাখানায় বসে বিভিন্ন ভাবে গল্প গুজব করে অশ্লীল এবং ফাহিশা কাজের সাথে জড়িত হয়ে আমরা মানুষের ব্যাপারে মিথ্যাচার করে বেড়াতাম। আর বললেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করেছিলাম। এমন ভাবে আমাদের মৃত্যু চলে এসেছে। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে একজন ব্যক্তির মৃত্যুবরণ করাই তার জন্য কিয়ামত। আমরা তো কিয়ামত বলতে বুঝি যে মহাপ্রলয় হবে, যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কুরআনে এসেছে ওয়ানফিখা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, তখন আসমানটা ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। আমরা ওটাকেই মনে করি কিয়ামত, কিন্তু জেনে রাখুন ওই কিয়ামত আসার আগে আমার যে মৃত্যু চলে আসবে, সেই মৃত্যুটাই আমার জন্য কিয়ামত। তো যাই হোক, আমরা বিগত 2 সপ্তাহে জানলাম যে নামাজ পড়লে পরে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং সুসংবাদ রয়েছে। আর জানলাম, আজকে আবারও জানতে পারলাম নামাজ না পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায়, তাহলে অন্য প্রতিটি ঘাটিতে আল্লাহ তাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ।